আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা আমরা ধরে নিলাম আপনারা মোটামুটি কিছু জানেন বা মোটামুটি কেউ অনেকে একদম বিগিনার লেভেল আছেন। আমরা যেহেতু একদম বিগিনার লেভেল থেকে স্টার্ট করতেছি, তো আমরা চেষ্টা করব একদম ধরে ধরে সবকিছু জিনিস বোঝানোর জন্য। তো আমরা একটু যদি স্ক্রিনটা একটু যদি শেয়ার করি, আমরা ফার্স্ট অফ অল জানবো কি বেসিক সি প্রোগ্রামিং উইথ প্রবলেম সলভিং। আচ্ছা, তো আমরা আজকের ফার্স্ট ক্লাসে আমরা কিছু জিনিস শিখবো। সেটা আমাদের কি, ফার্স্ট অফ অল শিখবো আমরা ডাটা টাইপ রিলেটেড কিছু জিনিস শিখবো। এরপর আমরা অপারেটর নিয়ে কিছু জিনিস শিখবো। আচ্ছা, তো আসুন ফার্স্ট অফ অল আমরা যদি সি, যেহেতু আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তেছি, সেহেতু আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়তে গেলে আমাদের শুরুতে একটু জেনে নিব কি হোয়াট ইজ সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে কি। তো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যদি একটু দেখেন, এখানে অনেকের হয়তো আবার বাংলা বা ইংলিশে একটু সমস্যা হতে পারে। এখানে আমি শুধু তো বাংলাটা ইংলিশ লিখে দিলাম, দেন পরবর্তীতে গিয়ে আপনার কি ওই যে আহ, ইংলিশ বাংলাটাও লিখে দিলাম। তো আপনি একটু পড়ে নিতে পারেন, জাস্ট একটু পড়ার জন্য। সি ইজ এ পাওয়ারফুল অ্যান্ড জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেভেলপড বাই ডেনিস রিচি। অর্থাৎ এটা আমাদের সি প্রোগ্রামটা আবিষ্কার করেন আমাদের কি ডেনিস রিচি। আচ্ছা, ইন 1972 অর্থাৎ 1972 সালে ইট ইজ ইউজ টু বিল্ড সিস্টেম সফটওয়্যার এবং অপারেটিং সিস্টেম, কম্পাইলার, ইভেন এমবেডেড সিস্টেম ইত্যাদির ক্ষেত্রে আমাদের কি এই যে সি প্রোগ্রামটা ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসেন আমরা এই জিনিসটা তো আমরা জানি, আমাদের মেন জিনিসটা একটু জানতে হবে। সেটা আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা স্টার্ট করি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের শুরুতে কিছু জিনিস জানতে হবে। সেটা আমাদের মেন স্ট্রাকচারটা বা গঠন প্রণালীটা। তো গঠন প্রণালীটা যদি আমরা একটু জানি, সেখানে আপনারা খেয়াল করেন, আমরা শুরুতে পর্ব একটা জিনিস আপনি জানেন আর না জানেন, চোখ বন্ধ করে জিনিসটা আপাতত আপনাকে একটু মুখস্থ করতে হবে। সেটা কি? সেটা হ্যাশ ইনক্লুড, দেন একটা লেস দেন, একটা গ্রেটার দেন stdio ডট এইচ। স্যার, এই জিনিসটা কি আপাতত না জানলেও চলবে। হ্যাঁ, আপাতত এই জিনিসটা একটু মুখস্থ করেন যে কি হ্যাশ ইনক্লুড, লেস দেন, গ্রেটার দেন, stdio ডট এইচ। হ্যাঁ, এটাকে আমরা যদিও সি প্রোগ্রামিং ভাষা আমরা বলি যে হেডার ফাইল। আচ্ছা, দেন এইটার পরে পরবর্তীতে গিয়ে আমরা যেটা যে শিখবো সেটা আমাদের ইন্ট মেন। এটা আমাদের একটা মেশন। দেন এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। যদি আমরা সি প্রোগ্রামিং ভাষায় ফার্স্ট ব্র্যাকেটকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলি না, আমরা সেটাকে বলি যে প্যারেনথেসিস। হ্যাঁ, আচ্ছা, এরপর এখানে ইন্টিজার মেন, একটা ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট হবে। লাস্টে গিয়ে একদম সবার শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। এই সেকেন্ড ব্র্যাকেটকে আমরা যদি প্রোগ্রামিং ভাষায় সেকেন্ড ব্র্যাকেট বলি না, আমরা সেটাকে বলি কার্লি ব্র্যাকেট। কেমন? আচ্ছা, এরপর ইন্টিজার মেন। এটা আমাদের একটা মেইন ফাংশন। এটা আমাদের একটা কি ফাংশন, মেইন ফাংশন। দেন এখানে ভিতরে আমি একটা লিখলাম প্রিন্টএফ। এটা একটা আমাদের আউটপুট ফাংশন। হ্যাঁ, এটার ভিতরে আমরা একটা প্যারেনথেসিস দিব, দেন লাস্টে একটা প্যারেনথেসিস দিব, সবার শেষে গিয়ে একটা সেমিকোলন দিব। কেন? কারণ সি প্রোগ্রামের প্রতিটি লাইনকে বলা হয় স্টেটমেন্ট। সি প্রোগ্রামের প্রতিটি লাইনকে বলা হয় আমাদের স্টেটমেন্ট। আর প্রত্যেকটা স্টেটমেন্টের পরে আমাদের এখানে কি দিতে হয় স্যার, একটা করে করে সেমিকোলন। আচ্ছা, দেন এখানে প্রিন্টএফ, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন ভিতরে গিয়ে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, বা আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। উপরে গিয়ে আমাদের ঊর্ধ্বকমা, এখানেও কি একটা কি ঊর্ধ্বকমা। এটাকে আমরা বলি যে প্রিন্টএফ। এটা আমাদের একটা আউটপুট ফাংশন। এখন ফাংশন কি আমরা আস্তে ধীরে ধীরে শিখবো সবগুলো জিনিস। কারণ আমাদের ফাংশন দুই প্রকার, একটা আমাদের লাইব্রেরি ফাংশন, একটা আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তা আমরা আপাতত যেটা পড়তেছি এটা আমাদের লাইব্রেরি ফাংশন। হ্যাঁ, প্রিন্টএফ একটা লাইব্রেরি ফাংশন। স্যার, কেন লাইব্রেরি ফাংশন? কারণ প্রিন্টএফ আমাদের কি আগে থেকে তৈরি করা আছে। আমরা যদি এগুলো ইন ডিটেলসে পাবো, আপাতত আপনি একটু সিনট্যাক্সটা মুখস্থ করবেন। কেমন? এরপর লাস্টে গিয়ে আমরা লিখবো রিটার্ন জিরো বা রিটার্ন স্টেটমেন্ট। মানে আমরা এটা দ্বারা বোঝায় কি প্রোগ্রামটা আমাদের সফলভাবে কি করছে, রান করছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি শিখলাম? আমরা ফার্স্ট অফ অল আমরা একটু দেখে নিলাম বেসিক সিনট্যাক্সটা। বেসিক সিনট্যাক্সটা। তো বেসিক সিনট্যাক্সটা আমরা কিভাবে শিখবো? আমরা যদি একটু ইয়াতে যাই, আপনারা যারা একদম বিগিনার আছেন, আপনাদের এখানে সেটআপে অনেক ঝামেলা হতে পারে। আমি আপাতত সেটআপে যাচ্ছি না। আপনারা কি করতে পারেন, গুগলে যাবেন বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গিয়ে কি একদম বিগিনারদের জন্য এটা কি সি অনলাইন কম্পাইলার নামে একটা কি আপনারা ওয়েবসাইট সার্চ করবেন, সি অনলাইন কম্পাইলার। আচ্ছা, তা আপনি এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট চয়েস করতে পারেন। আমরা প্রথমটা কি করলাম, চয়েস করলাম। আচ্ছা, দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট আমাদের এই জিনিসগুলো দেওয়া আছে, মানে বেসিক সিনট্যাক্সটা আমাদের দেওয়া আছে। আমরা বেসিক সিনট্যাক্সটা একটু ডিলিট করে দিব। ডিলিট করে আমাদের একটু জুম করি। আচ্ছা, খেয়াল করেন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমরা কি শিখছিলাম, হ্যাশ ইনক্লুড। আচ্ছা,
হ্যাশ ইনক্লুড, একটু ওয়েট, আমার কিবোর্ডে এই জিনিসটা একটু ঝামেলা দেয়। আচ্ছা দেখেন, আমরা ফার্স্ট অফ অল লিখবো হচ্ছে হ্যাশ, দেন হচ্ছে আমাদের কি ইনক্লুড। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, দেন একটা লেস দেন, ভিতরে আমরা কি লিখবো স্যার, stdio.h, কেমন, এটা হচ্ছে একটা গ্রেটার দেন ক্লোজ। দেন আমরা একটা দিব যে মেইন ফাংশন, স্যার মেইন ফাংশনটা কি, ইন্ট মেইন, দেন একটা প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেটকে কি বলে, প্যারেনথেসিস, দেন কার্লি ব্র্যাকেট স্টার্ট, কার্লি ব্র্যাকেট কি হবে, ক্লোজ হবে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট। দেন কার্লি ব্র্যাকেটের শেষে সবার শুরুতে গিয়ে আমরা কি লিখবো, রিটার্ন 0, কি হবে, রিটার্ন 0। আচ্ছা, দেন এটা যেহেতু একটা লাইন, মানে আমি বলছিলাম সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইনকে আপনি বলবেন স্টেটমেন্ট, আর এখানে স্টেটমেন্টের পরে একটা কি দিতে হয়, সেমি কোলন। আচ্ছা, দেন এখানে আমরা একটা আউটপুট ফাংশন শিখবো, মানে হচ্ছে আমরা কোনো কিছু ধরেন কোনো কিছু একটা প্রিন্ট করতে চাচ্ছি বা প্রদর্শন করতে চাচ্ছি, ধরেন আপনি আপনার নামটা হচ্ছে শুরুতে কি করবেন, প্রদর্শন করবেন। তো আপনি যেহেতু শুরুতে একটা নাম প্রদর্শন করবেন, তাহলে আমরা যে কোনো কিছু যদি আমরা প্রদর্শন করতে চাই, তখন আমরা কি লিখবো, প্রিন্টএফ নামের একটা ফাংশন লিখবো। তাহলে এখানে PRINTF, প্রিন্টএফ, দেন হচ্ছে একটা প্যারেনথেসিস, দেন হচ্ছে একটা কি প্যারেনথেসিস, যেহেতু এটা একটা লাইন, সবার শেষে একটা কি হবে, সেমিকোলন হবে। আচ্ছা, দেন এখানে কি হবে, আমাদের ভিতরে কি একটা উদ্ধকমা, আপনি ভিতরে যা লিখবে লিখেন, একটা কি দিতে হবে আমাদের, উদ্ধকমা, কেমন। এখন হচ্ছে আমরা লিখলাম হচ্ছে এখানে ধরেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এখানে আমরা হচ্ছে কি লিখলাম, হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে প্রিন্টএফ মানে কি স্যার, প্রিন্টএফ মানে হচ্ছে আমাদের কোনো কিছু আউটপুট প্রদর্শনের জন্য হচ্ছে আমাদের এই ফাংশনে কি করা হয়, ইউজ করা হয়। দেন আমরা এটা রান করব। তো দেখেন, আমরা যদি এই রান বাটনে ক্লিক করি, আমাদের আউটপুট কি আসে স্যার, হ্যালো ওয়ার্ল্ড। ধরেন আপনি এখন এখানে কি করতেছেন, হ্যালো, ধরেন আমি একটু চেঞ্জ করে আমি দিলাম হচ্ছে কি, বাংলাদেশ। হ্যাঁ, রান করতেছি। তাহলে রান করার সাথে সাথে আমি যদি রান করি, তাহলে আমার আউটপুট কি দিবে এখন, এই যে হ্যালো বাংলাদেশ। আচ্ছা, গেল। এখন ধরেন আমি আরেকটা লাইন নিচে দিতে চাচ্ছি, হ্যাঁ, আরেকটা লাইন আমি দিতে চাইলাম যে কি, কারণ আমি আমার নামটা ছাপাই বা প্রদর্শন করতেছি। তাহলে আমরা যদি এখানে আমার নামটা প্রদর্শন করি, সেম আমি এখানে উদ্ধকমার ভিতরে কি লিখে দিব, তাহলে আমার নাম হচ্ছে সাইদ, তাহলে আমি নাম লিখে দিলাম সাইদ। তাহলে আমি এখন রান করতেছি, তাহলে রান করার সাথে সাথে আমার কি আসছে, এই যে কি পাশাপাশি একটা লাইন চলে আসছে না, মানে আমি দিলাম হচ্ছে এখানে প্রিন্টএফে দুইটা, বাট আমার আউটপুট আসছে কয়টা, একই লাইনে। তাহলে আমি চাচ্ছি নিচের লাইনে যাওয়ার জন্য, বা একটা লাইন নতুন করে তৈরি করার জন্য। তাহলে তখন আমাদের কি করতে হবে, তখন হচ্ছে আমাদের কি একটা সিম্বল ইউজ করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের স্ল্যাশ এন বা ব্যাক স্ল্যাশ এন। আচ্ছা, তো কিবোর্ডটা আসলে একটু ঝামেলা দিচ্ছে। একটু wait। আচ্ছা, আমি তখন এখানে বাংলাদেশের পরে গিয়ে একটা কি দিলাম, একটা ব্যাক স্ল্যাশ দিলাম, দেন একটা দিলাম এন। এই ব্যাক স্ল্যাশ এন যখন দিব, তখন এটা কি হয়ে যাবে, একটা নতুন লাইন আমাদের তৈরি করে ফেলবে। খেয়াল করেন, এখন হচ্ছে আমাদের একই লাইনে আছে, হ্যাঁ। তা একই লাইনে যখন আছে, তখন আমি এখন কি করতেছি, রান করতেছি। তখন রান করার সাথে যে দেখেন নতুন একটা লাইনে চলে গেছে না, হ্যাঁ, নতুন একটা লাইনে কি গেছে। তাহলে এই জিনিসটা কে জন্য ইউজ করা হয়, এই জিনিসটা ইউজ করা হচ্ছে আমাদের মোটামুটি কি একটা নতুন একটা লাইন তৈরি করার জন্য। আচ্ছা, এখন আপনি চাইলে এখানে আলাদা আলাদা করে প্রিন্টএফ না দিয়ে আপনি একই লাইনের মধ্যে কিন্তু কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। ধরুন আমি এখানে দিলাম হচ্ছে সাইট বা আমার নামটা দিলাম, দেন এখন দেখেন আমি কিন্তু এখানে প্রিন্টএফ একই লাইনে দিছি, বাট এখানে যখন আমরা ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাহলে এখানে কি হয়ে যাবে, আমাদের যখন রান করব তখন নতুন একটা লাইন কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। এই যে দেখেন, আবার আগের মতো সেমই আছে। আচ্ছা, এখন তো ধরেন আমি এখানে চাচ্ছি বাই ডিফল্ট স্পেস না দিয়ে এখানে কি করতে, একটা সিম্বলের মধ্যে আমরা স্পেস দিব। তাহলে এখানে কি করব, আমরা হ্যালোর পরে গিয়ে একটা দিলাম হচ্ছে কি, এখানে দিলাম ব্যাকস্ল্যাশ টি। তাহলে এখানে দেখেন মাঝখানে কি হয়ে যাবে, এখানে একটা স্পেস দিয়ে দিবে। খেয়াল করেন, এই যে দেখছেন,
মাঝখানে একটা কি দিয়ে দিছে, একটা স্পেস দিয়ে দিছে। এখন ধরেন বাই এনি চান্স আমি এখানে স্ল্যাশটা দিলাম কয়টা, দুইটা, কয়টা, দুইটা। তাহলে ব্যাক স্ল্যাশটি যখন আমরা দুইটা দিলাম, তাহলে এখানে আমরা দিলাম দুইটা স্ল্যাশ, তাহলে একটি স্পেসটা কি পাবে, ডাবল হবে। তাহলে খেয়াল করেন, এই যে আমাদের স্পেস কয়টা আসছে স্যার, দুইটা। স্পেস চলার সময় কয়টা, দুইটা। এই হচ্ছে আমাদের প্রিন্টএফ এর কাজ। অর্থাৎ প্রিন্টএফ হচ্ছে আমাদের কি, কোনো কিছু প্রিন্ট করার জন্য বা আউটপুট প্রদর্শন করার জন্য। আর এখানে আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে নতুন একটা লাইন তৈরি করতে গেলে আমাদের কি দিতে হবে, একটা ব্যাকস্ল্যাশ এন। তারপর হচ্ছে আমাদের স্পেস তৈরি করার জন্য আমাদের কি দিতে হবে, ব্যাকস্ল্যাশ টি। গেল, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রিন্টএফ নিয়ে একটু আলোচনা। আচ্ছা, এরপর আসেন, এখন আমরা কি শিখবো। এখন আমরা ওই যে ওখানে যে জিনিসগুলো আমরা শিখবো সেটা হচ্ছে কি, দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে এখানে কি, হ্যাশ ইনক্লুড stdio ডট h বা stdio এর পূর্ণরূপ কি, stdio এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট অর আউটপুট। হ্যাঁ, এটা কিসের জন্য কাজ করে, এটা হচ্ছে আমাদের প্রিন্টএফ অথবা স্ক্যানফ নামের একটা ফাংশন আছে, যেটা হচ্ছে ইনপুট নেওয়ার জন্য কাজ করে। অর্থাৎ ইনপুট এবং আউটপুট ফাংশনের একটা লাইব্রেরি। হ্যাঁ, অর্থাৎ ইনপুট এবং আউটপুট ফাংশন যে হেডার ফাইলের মধ্যে আমাদের ইনক্লুড থাকে, সেটাই হচ্ছে আমাদের কি, হ্যাশ ইনক্লুড stdio ডট h। আর এখানে আমাদের মেইন ফাংশন যেটা ছিল, মেইন ফাংশন হচ্ছে আমাদের কিসের জন্য, সি প্রোগ্রামের হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের শুরু হয় কোত্থেকে, মেইন ফাংশন থেকে। মানে আপনি যতগুলো ফাংশন ইউজ করেন না কেন, সি প্রোগ্রামের মেইন কার্যপ্রণালীটা শুরু হবে হচ্ছে কোত্থেকে, মেইন ফাংশন থেকে। আচ্ছা, এরপর হচ্ছে আসলে আমাদের প্রিন্টএফ ফাংশন। প্রিন্টএফ কিসের জন্য, টেক্সট আউটপুট দেয়। অর্থাৎ আপনি যদি আউটপুট প্রদান করতে চান, তখন আমাকে কি দিবে, যে টেক্সট আউটপুট প্রদান করতে আমাদের কোনটা ফাংশন ইউজ করতে হবে, প্রিন্টএফ ফাংশন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের রিটার্ন জিরো। রিটার্ন জিরো কিসের জন্য, প্রোগ্রামটা সফলভাবে শেষ হওয়ার একটা সংকেত আমাকে কি করবে, প্রদান করবে। তাহলে এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট h কিসের জন্য, আমাদের ইনপুট এবং আউটপুট ফাংশনের একটা লাইব্রেরি, বা এটাকে আমরা বলবো যে একটা হেডার ফাইল। আর এখানে মেইন ফাংশন কি, মেইন ফাংশন সি প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট। অর্থাৎ সি প্রোগ্রামে আপনি যতগুলোই ফাংশন ইউজ করেন না কেন, আপনার প্রত্যেকটা ফাংশন শুরু হবে, বা সি প্রোগ্রাম সম্পূর্ণ কাজটা শুরু হবে থেকে, মেইন ফাংশন থেকে। আর প্রিন্টএফ কিসের জন্য, আপনার হচ্ছে টেক্সট আউটপুট প্রদান করার জন্য। এরপর হচ্ছে আমাদের রিটার্ন জিরো। রিটার্ন জিরো কিসের জন্য, রিটার্ন জিরো হচ্ছে আমাদের কি, প্রোগ্রামটা সফলভাবে কি হওয়ার জন্য স্যার, শেষ হওয়ার সংকেত। আচ্ছা, এরপর আমরা এখানে দুইটা প্রবলেম দেওয়া আছে। প্রথম প্রবলেমটা হচ্ছে কি, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট ইউর নেম। আমি যদি আপনাদের একটু আগে দেখাইছি যে আমার নামটা প্রিন্ট করে, এটা আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করে অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন। দেন প্রবলেম টু হচ্ছে কি, প্রিন্ট ইউর নেম, এজ এন্ড ইউনিভার্সিটি। হ্যাঁ, আমার নাম, বয়স এবং কি একটা আমাদের ইউনিভার্সিটির নাম কি করতে বলতেছে, প্রিন্ট করতে বলতেছে। তাহলে আমরা এটা যদি কিভাবে করি, খেয়াল করেন। তাহলে আমাদের প্রবলেম কি বলছিল, প্রবলেম বলছিল হচ্ছে প্রিন্ট ইউর নেম, এজ এন্ড কি ইউনিভার্সিটি। আমরা আপাতত ডাটা টাইপ ছাড়া নামটা শব্দটা আমরা কি করব, আমাদের বয়সটা প্রিন্ট করব। তাহলে আমাদের যে কোনো কিছু সি প্রোগ্রাম লিখতে চাইলে আমাদের কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের হ্যাশ ইনক্লুড stdio ডট h, এটা লিখে ফেলতে হবে। দেন আমাদের ইন্ট মেইন, একটা মেইন ফাংশন লিখতে হবে। মেইন ফাংশনের পরে গিয়ে একটা কি দিতে হবে, প্যারেনথেসিস। আচ্ছা, দেন প্যারেনথেসিসের পরে গিয়ে একটা কার্লি ব্র্যাকেট স্টার্ট, কার্লি ব্র্যাকেট কি ক্লোজ। দেন সবার শেষে গিয়ে কি হবে, আমাদের রিটার্ন জিরো। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে কি কি প্রিন্ট করতে বললো, আমাদের নাম। আচ্ছা, তো কোনো কিছু যদি আমাদের প্রিন্ট করতে হয়, তাহলে প্রিন্ট করার জন্য আমাদের কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তাহলে এখানে দিলাম প্রিন্টএফ, দিলাম। দেন প্রিন্টএফ ফাংশন দেওয়ার পরে একটা কি দিব, একটা প্যারেনথেসিস। দেন সবার শেষে একটা কি, সেমিকোলন। আচ্ছা, গেল। দেন আমাকে যেহেতু এখানে আমার প্রথম আমার নাম ইনপুট দিতে হবে, তাহলে আমি লিখলাম হচ্ছে SAYED, সাইদ। আচ্ছা, এখন আপনি চাইলে এক লাইনেও প্রিন্ট করতে পারেন, অথবা আলাদা আলাদা লাইনে করেও কি করতে পারেন, প্রিন্ট করতে পারেন। আমি চাচ্ছি প্রত্যেকটা প্রিন্ট কি হোক, প্রতিটা নিচের লাইনে যাক। তাহলে আমরা একটা কি দিব, ব্যাকস্ল্যাশ এন। হ্যাঁ, ব্যাকস্ল্যাশ এন, নিচের লাইনে যাওয়ার জন্য। আচ্ছা, এখন আমি কি করব, সেম লাইনটা আমরা কপি করলাম। কপি করার পরে ধরেন আমরা কি দিলাম, এইচ দিলাম। এইচ হচ্ছে আমরা সরি, এইচ হচ্ছে আমরা দিলাম 22। দেন নিচের লাইনে গেলাম। এরপর আমরা আবার প্রিন্ট করলাম। দেন এখন আমাদের কি প্রিন্ট করতে হবে, আমাদের কি আমাদের ইউনিভার্সিটির নাম। তাহলে আমাদের ইউনিভার্সিটির নাম কি, বিজিসি, বিজিসি ট্রাস্ট
ইউনিভার্সিটি বাংলাদেশ। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি প্রবলেম নাম্বার 2, মানে আমাদের প্রথমে আমাদের নাম প্রিন্ট করতে হবে, দেন আমাদের এজ, দেন আমাদের কি ইউনিভার্সিটি নেম। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি প্রবলেম নাম্বার 2, মানে কোনো কিছু প্রিন্ট করার জন্য। দেন আমরা দেখি, এটা একটু রান করে দেখি। তাহলে রান করে যে দেখেন আমার প্রথম প্রিন্ট দিলাম, আউটপুট আসলো। দ্বিতীয় প্রিন্ট, যেহেতু এখানে স্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ এন দিলাম, তাহলে এখানে কি নিচের লাইনে চলে গেল। দেন দিলাম হচ্ছে আমরা 22, আমাদের এজ প্রিন্ট করলো, দেন দিলাম স্ল্যাশ এন, তাহলে কোথায় নিচের লাইনে চলে আসলো। দেন কই আসবে আমাদের বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, এখানে চলে আসলো। এই হচ্ছে আমাদের কি মোটামুটি এইটার প্রবলেম, কেমন? আচ্ছা, গেল। এইটুক কারো কোনো কি সমস্যা আছে? আই হোপ এতটুক সবাই জানেন। এতটুকু কি কারো কোনো সমস্যা? যদি এতটুকু কারো কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলতে পারেন। যদি কারো কোনো প্রবলেম না থাকে প্রিন্ট নিয়ে, তাহলে আমরা নেক্সট টপিকে একটু আগাইতে পারি। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম হচ্ছে কি আপনাদের কোনো সমস্যা নাই। তাহলে আসেন আমরা নেক্সট প্রবলেম, নেক্সট টপিকে যাই। তাহলে আমাদের ফার্স্ট টপিক ছিল হচ্ছে আমাদের প্রিন্ট করা নিয়ে বা আউটপুট প্রদান করা নিয়ে। আমাদের নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে আমাদের ভেরিয়েবল বা ডাটা টাইপস ইন সি। আচ্ছা, আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের মেন 5টা টপিক পড়তে হয়। মেন 5টা টপিকগুলো কি কি? মেন 5টা টপিকগুলো হচ্ছে আমাদের ডাটা টাইপ, এরপর হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, এরপর হচ্ছে আপনার কি লুপ, এরপর হচ্ছে আমাদের কি ফাংশন, এরপর হচ্ছে আমাদের কি অ্যারে। মানে এই 5টা টপিক আপনি মোটামুটি যদি একটু কভার দিতে পারেন, তাহলে দেখবেন যে কি সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি একটু শাইন করতে পারবেন আর কি। তো তার মধ্যে আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম টপিক ডাটা টাইপ, ডাটা টাইপস ইন সি। তো ডাটা টাইপ পড়তে গেলে আপনার শুরুতে কয়েকটা জিনিস পড়তে হবে বা একটা জিনিস নিয়ে জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল সম্পর্কে। আচ্ছা, তাহলে ভেরিয়েবল সম্পর্কে যদি আমার জানতে হয়, তাহলে এখানে আমরা ফার্স্ট অফ অল একটু দেখে নিব হোয়াট ইজ ভেরিয়েবল। তাহলে হোয়াট ইজ ভেরিয়েবল কি? আ ভেরিয়েবল ইজ আ নেম given to a memory location that stores data which can be changed during program execution. অর্থাৎ ভেরিয়েবল বা চলক হলো মেমোরিতে একটা কি নির্দিষ্ট জায়গার নাম। অর্থাৎ আপনি মেমোরিতে যদি কোনো একটা জায়গা কি করতে চান, দখল করতে চান, বা যেখানে আপনি একটা জায়গা দখল করবেন, যেখানে আপনি কি রাখবেন, একটা ডেটা রাখবেন। হ্যাঁ, এবং বা প্রোগ্রাম চলাকালীন সময়ে তা কি করা যাবে, পরিবর্তনও করা যাবে। এটাই হচ্ছে আমাদের কি ভেরিয়েবল। আর একটা ভেরিয়েবল হচ্ছে আমাদের কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আপনার মেন একটা সিনট্যাক্স কি, সিনট্যাক্সটা হচ্ছে এটা। ফার্স্ট আপনি একটা ভেরিয়েবল একটা টাইপ দিতে হবে, দেন আপনি হচ্ছে একটা কি ভেরিয়েবলের নেম দিতে হবে। আপনি ভেরিয়েবলটা বা চলকটা আপনি কি নামে ডিক্লেয়ার করতে চান, দেন এখানে ইজ ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন করা। আপনি সেই ভ্যালুর একটা মান কি করবেন, অ্যাসাইন করবেন। এটা হচ্ছে ভ্যালু, তার একটা মান কি করে দিবেন, আপনারা অ্যাসাইন করে দিবেন। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমি এইচ নামের মানে বয়স নামের একটা কি করলাম, চলক ডিক্লেয়ার করলাম। আমাদের চলক ডিক্লেয়ার করার কিন্তু কয়েকটা নিয়ম আছে, আমরা এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। আপাতত একটু দেখেন, ধরেন আমি আপনার কি একটা বয়স সম্পর্কে আমি এইচ নামের একটা চলক ডিক্লেয়ার করলাম। এইচটা যেহেতু আমি একটু পূর্ণ সংখ্যায় নিব, তো যেহেতু পূর্ণ সংখ্যায় নিব, পূর্ণ সংখ্যায় নেওয়ার জন্য হচ্ছে আমাদের ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। এবং ইন্টিজার এইচ ইজ ইকুয়াল হচ্ছে আমি একটা কি করলাম, মান অ্যাসাইন করলাম। তার মান হচ্ছে আমাদের কত, আমি দিলাম হচ্ছে 22। আর পুরোটা একটা হচ্ছে যেহেতু আমাদের একটা স্টেটমেন্ট, তাহলে শেষ একটা কি দিলাম আমরা, সেমি কোলন। আচ্ছা, এখন ধরেন আমাদের ডাটা টাইপ কিন্তু আরো অনেক রকম আছে। হ্যাঁ, তার মধ্যে আমরা ধরেন আমি আপনাকে বললাম হচ্ছে কি একটা এ নামের একটা চলক নিলাম। তারপর এ নামে একটা চলক নেওয়ার পর আমি বললাম হচ্ছে এর মান আপনি ধরেন হচ্ছে 50, তাহলে আমি ধরলাম হচ্ছে এর মান একটা 50। এখন এতটুক দিলে কিন্তু আমার কম্পিউটারটা বুঝবে না। ওকে আমার বোঝা দেওয়ার জন্য যে এটা একটা পূর্ণ সংখ্যা এই এটা, তার জন্য তার আগে একটা কি করে নিতে হবে, আমার ডাটা টাইপ একটা ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমার যদি একটা ফার্স্ট যদি একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করে নিই, তাহলে এখানে আমরা দিলাম হচ্ছে ইন্টিজার। হ্যাঁ, এই ইন্ট নামে হচ্ছে একটা কি ডাটা টাইপ। তো আমি এ নামের একটা চলক ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার টাইপটা দিলাম হচ্ছে ইন্টিজার। ইজ ইকুয়াল অ্যাসাইন করলাম, তার মান হচ্ছে কত আমাদের 50। হ্যাঁ, এটা একটা যেহেতু লাইন স্টেটমেন্ট, তাহলে প্রতিটা লাইন স্টেটমেন্টের পরে আমাদের কি দিতে হবে, একটা সেমিকোলন। আচ্ছা, এই হচ্ছে আমাদের কি মোটামুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার একটা রুলস। দেন দেন দেখি আমরা আমাদের অনেক রকম ডাটা টাইপস আছে। তার মধ্যে আমাদের কয়েকটা ডাটা টাইপস দেখেন। ফার্স্ট ডাটা টাইপস হচ্ছে আমাদের কি ইন্টিজার। ফার্স্ট ডাটা টাইপ হচ্ছে আমাদের ইন্টিজার, সেকেন্ড ডাটা টাইপ হচ্ছে আমাদের ফ্লোট, থার্ড ডাটা টাইপ হচ্ছে আমাদের কার। তো ইন্টিজার কিসের জন্য ইউজ করা হয়, ইন্টিজার কিসের জন্য ইউজ করা হয়, ইন্ট ইউজ করা হচ্ছে স্টোরস ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হোল নাম্বার।
পূর্ণ সংখ্যা উইথাউট ডেসিমেল, মানে দশমিক সংখ্যা ইউজ করা যাবে না, সাচেস 1 2 3 অথবা -1 2 3, এগুলো হচ্ছে আমাদের আপনার কি ইন্টিজার। আপনি যদি পূর্ণ সংখ্যা ইউজ করতে চান তখন আপনাকে কোন ডাটা টাইপ ইউজ করতে হবে? ইন্টিজার। এরপর আসে আমাদের ফ্লোট। ফ্লোট হচ্ছে কি ফ্লোটিং নাম্বার উইথ ডেসিমেল, অর্থাৎ উইথ ডেসিমেল আপনার কি দশমিক সংখ্যা সহ আপনাদের এটা পাবেন। যেমন আপনি যদি আমরা একটা এক্সাম্পল দিই যে 90.99, তাহলে এটা হচ্ছে আমাদের কি একটা পূর্ণ সংখ্যা, সরি দশমিক সংখ্যা। যেহেতু এটা একটা দশমিক সংখ্যা সেহেতু আমরা এটা কোন টাইপে ডিক্লেয়ার করব? ফ্লোট। এরপর হচ্ছে আপনি কাপ বা ক্যারেক্টার, এটা হচ্ছে কি আমাদের স্টোজ সিঙ্গেল ক্যারেক্টার। স্টোজ কি সিঙ্গেল ক্যারেক্টার, অর্থাৎ আপনি ডিক্লেয়ার করতে যাচ্ছেন অথবা বি ডিক্লেয়ার করতে যাচ্ছেন। হ্যাঁ, সিম্পল। একটা ডিক্লেয়ার করতে যাচ্ছেন বা একটা বি ডিক্লেয়ার করতে যাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই অবশ্যই কোনটা দিতে হবে? ক্যারেক্টার ডাটা টাইপ। এখন ধরেন আপনার কি এটা হচ্ছে আমাদের কি ক্যারেক্টার ডাটা টাইপ। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ইন্টিজার কিসের জন্য? ইন্টিজার হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য। আর ফ্লোট কিসের জন্য? ফ্লোট হচ্ছে আমাদের দশমিক সংখ্যার জন্য। ক্যারেক্টার হচ্ছে আমাদের কি সিঙ্গেল সিঙ্গেল ডাটা টাইপ বা সিঙ্গেল সিঙ্গেল বর্ণমালা। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল বর্ণমালার জন্য আমাদের কি ইউজ করা হয়? আমাদের ক্যারেক্টার ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখি, এখানে খেয়াল করেন। আচ্ছা, ফার্স্ট হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে, দেখেন, ফরম্যাট স্পেসিফায়ার আর ইউজড টুগেদার উইথ দ্য প্রিন্টএফ with the printf function to tell the compiler what type of data the variable is storing. It is basically a placeholder for the variable value. এক কথা আমি যদি বলি আপনাকে ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে মেমোরিতে একটা জায়গা দখল করার জন্য। যেমন ধরেন আপনি কোন ধরনের ডেটা টাইপ বা কোন ধরনের ভ্যালু হচ্ছে আপনি কি করতে যাচ্ছেন? প্রিন্ট করতে যাচ্ছেন। তা আপনি যে ধরনের ভ্যালু প্রিন্ট করতে চাইবেন সেই ভ্যালুটার জন্য আপনি ডাটা ধরন ডিক্লেয়ার করছেন। তখন আমি ডিক্লেয়ার করলাম হচ্ছে এ নামে একটা চলক ডিক্লেয়ার করলাম। সেটা হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা নিচ্ছি তাহলে আমি এ এর মান দিলাম 22, এটা একটা স্টেটমেন্ট। এখন এই এটার জন্য আমার কিন্তু কম্পিউটার বুঝবে না, তাহলে এই এটার জন্য আমার মেমোরিতে একটা কি করতে হবে? জায়গা দখল করতে হবে। এই মেমোরিতে যদি আমার একটা জায়গা দখল করতে হয় তখন আমাদের কি মেমোরিকে বলে দেওয়া লাগবে। ওই বলে দেওয়ার জন্যই মূলত আমাদের কি ইউজ করা হয়? ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে দেখেন আমরা একটু আগে দেখলাম হচ্ছে কি ইন্টিজার, ফ্লোট। ডাবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্লোট, বাট একটু ফ্লোট হচ্ছে 4 বাইট নিয়ে কাজ করে, ডাবল হচ্ছে 8 বাইট নিয়ে কাজ করে। নাহলে ডাবল কি আপনার ওই যে দশমিক সংখ্যা নিয়ে কাজ করে। এবার আসেন ক্যারেক্টার হচ্ছে আমাদের 1 বাইট নিয়ে কাজ করে। তো ফার্স্ট অফ অল দেখেন ইন্টিজার। ইন্টিজার হচ্ছে কি স্টোর হোল নাম্বার। হ্যাঁ, পূর্ণ সংখ্যা অথবা উইথাউট ডেসিমেল, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, এটা হচ্ছে 1। এবার হচ্ছে আপনার ফ্লোট হচ্ছে আমাদের 4 বাইট নিয়ে কাজ করে। তাহলে আর ডাবল হচ্ছে আমাদের কয় বাইট নিয়ে? 8 বাইট নিয়ে কাজ করে। আর সেম ফ্লোট ডাবলে কিন্তু আমাদের কি দশমিক সংখ্যার জন্য, আর ক্যারেক্টার হচ্ছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল বর্ণমালার জন্য। এরপর আসেন আমাদের ফরম্যাট স্পেসিফায়ার। তো ফরম্যাট স্পেসিফায়ার গুলো কি? খেয়াল করেন আমাদের বেসিক ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজার ডাটা টাইপের জন্য হচ্ছে আমাদের কি মড ডি অথবা মড আই, আমরা বেশিরভাগ ইউজ করি হচ্ছে মড ডি। এরপর হচ্ছে আমাদের পার্সেন্টেজ এফ, এটা কিসের জন্য? ফ্লোটের জন্য। এরপর হচ্ছে আমাদের ডাবল ডাটা টাইপের জন্য হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজ অফ এলএফ। আর ক্যারেক্টারের জন্য হচ্ছে আমাদের কি ফরম্যাট স্পেসিফায়ার কি? পার্সেন্টেজ অফ সি। আর আমাদের স্ট্রিং নাম মানে হচ্ছে আপনি একে যদি আমি বলি লিখেন, প্রিন্ট করেন, তখন হচ্ছে আপনি কি ক্যারেক্টার। ধরুন আমি আপনাকে বললাম হচ্ছে কি হ্যালো, তো হ্যালোর মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন, এখানে এইচ একটা বর্ণমালা, ই একটা বর্ণমালা, এল একটা বর্ণমালা, এল একটা বর্ণমালা, ও একটা কি বর্ণমালা। তাহলে হ্যালো এই পূর্ণ শব্দটার মধ্যে কিন্তু দেখেন অনেকগুলো বর্ণমালা। তাহলে যখন অনেকগুলো বর্ণমালা সমন্বয়ে একটা শব্দ গঠন করে ফেলবে তখন আমরা সেটাকে আমরা বলবো স্ট্রিং। আর এরকম অনেকগুলো জিনিস যদি একসাথে প্রিন্ট করতে হয় তখন আমাদের ডাটা টাইপ ইউজ করতে হবে হচ্ছে আমাদের স্ট্রিং নিয়ে। কি নিয়ে? স্ট্রিং নিয়ে। আচ্ছা, তাহলে আমি যদি এক কথায় শেষ করি, ইন্টিজার হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার জন্য, ফ্লোট হচ্ছে আমাদের দশমিক সংখ্যার জন্য, ডাবল হচ্ছে দশমিক সংখ্যা, বাট ফ্লোট হচ্ছে আপনার 4 বাইট নিয়ে কাজ করবে, ডাবল হচ্ছে আমাদের 8 বাইট নিয়ে কাজ করবে। আর ক্যারেক্টার হচ্ছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল বর্ণমালা। আর অনেকগুলো বর্ণমালা সমন্বয়ে যখন একটা শব্দ গঠন করবে বা টেক্সট গঠন করবে তখন হচ্ছে আমাদের স্ট্রিং নামে একটা ডাটা টাইপ আমরা ইউজ করব। আর যেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ এস। আর ক্যারেক্টারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ অফ সি। ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের কি পার্সেন্টেজ অফ এলএফ। আর ফ্লোটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ অফ এফ। আর ইন্টিজারের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ ডি। আচ্ছা,
এই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে একটু আলোচনা। দেন আসেন আমরা ফার্স্ট অফ অল হচ্ছে শুরুর দিকে শিখছিলাম হচ্ছে আমরা আউটপুট কিভাবে প্রিন্ট করতে বা আউটপুট কিভাবে প্রদান করতে হয়। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে একটা ইনপুট আমরা নিতে পারি। তো আপনার নিতে হলে আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে। ইনপুট নেওয়ার জন্য আপনার ফাংশন হচ্ছে আমাদের স্ক্যান। ইনপুট নেওয়ার জন্য আপনার ফাংশন কি স্ক্যান। আর আউটপুটের জন্য আপনার ফাংশন কি, আউটপুটের জন্য আপনার ফাংশন হচ্ছে আমাদের প্রিন্টএফ। ইনপুটের জন্য আমাদের ফাংশন হচ্ছে স্ক্যান, আর আউটপুটের জন্য আমাদের ফাংশন হচ্ছে কি প্রিন্টএফ। আচ্ছা দেখেন, আউটপুটের জন্য হচ্ছে আমাদের কি ফাংশন হচ্ছে আমাদের কি প্রিন্টএফ, আর ইনপুটের জন্য হচ্ছে আমাদের ফাংশন হচ্ছে স্ক্যান। বা আপনি এখানে খেয়াল করেন, আমরা একটু আগে কিন্তু বয়স যেমন ইন্টিজার এইচ লিখলাম ইজ ইকুয়াল 22 একটা ডিক্লেয়ার করে দিয়েছিলাম। বাট ডিক্লেয়ার করার পরে আমি এখন আপনাকে বললাম যে আপনি বয়সটা আমাকে ইচ্ছা মতো ইনপুট দেন। তো ইচ্ছা মতো যদি আমাকে ইনপুট দিতে হয়, তাহলে আমরা কি করব, আমরা যে চলকটা ইনপুট নিব তাকে আগে আমি হচ্ছে ডিক্লেয়ার করব। আগে হচ্ছে শুরুর দিকে হচ্ছে আমরা যখন দেখছিলাম তখন আমরা জাস্ট মানটা কি করে দিয়েছিলাম, এভাবে অ্যাসাইন করে দিয়েছিলাম। বাট আমরা এখানে যখন ইনপুট নিব তখন আমরা অ্যাসাইন করি, আমরা জাস্ট মানটা হচ্ছে ডিক্লেয়ার করে দিছি। হ্যাঁ, মানটা কি করে দিছি, জাস্ট ডিক্লেয়ার করে দিছি। দেখেন ইন্টিজার এইচ। দেন আমরা ইনপুট, ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদের কোন ফাংশন বলছে স্ক্যানফ। যেহেতু আমরা ইন্টিজার নামে একটা ডাটা টাইপ ডিক্লেয়ার করতেছি, তাহলে এই সব বয়সটা আমরা নেওয়ার জন্য মেমোরিতে একটা কি করতে হবে, জায়গা দখল করতে হবে। আর মেমোরিতে যদি আমাদের একটা জায়গা দখল করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে ইন্টিজারের জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, পার্সেন্টেজ অফ ডি বা মড ডি। তাই আমরা এখানে কি দিলাম, উদ্ধ কমা পার্সেন্টেজ অফ ডি উদ্ধ কমা, বাইরে গিয়ে একটা কমা। দেন ইনপুট নেওয়ার সময় যে চলকটাকে আমরা ইনপুট নিব তাকে আমরা কি দিব, যে এন্ড অফ এইচ, বা এই সিম্বলটা আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। দেন মেমোরিতে জায়গা দখল করলো, ওই মেমোরিতে জায়গা দখল করার পরে আমাদের কি ওই যে এইচটা নিয়ে নিল। নেওয়ার পর আমরা এটা প্রিন্ট করে দিব। প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তাহলে প্রিন্টএফ ফাংশন যদি আমাদের ইউজ করতে হয় তাহলে আমরা এখানে নিলাম হচ্ছে এইচ। এইচ নেওয়ার পর হচ্ছে কি এইচ ইজ ইকুয়াল, এই এইচটা যে প্রিন্ট করবো তার জন্য আমার মেমোরি তার একটা জায়গা দখল করতে হবে। তার জন্য আমরা দিলাম হচ্ছে এখানে মড ডি এবং উদ্ধ কমা, বাইরে গিয়ে একটা কি কমা। এই মড ডি এর জায়গায় পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় কাকে ছাপা দিবে, যে আমাদের এইচটাকে কি করে দিবে, প্রিন্ট করে দিবে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের প্রবলেম নাম্বার 1, এখান থেকে টেক অ্যান ইন্টিজার ইনপুট ফ্রম দ্য ইউজার এন্ড প্রিন্ট ইট। আমরা ফার্স্ট অফ অল এই কোশ্চেনটা একটু যদি সলভ করি, খেয়াল করেন। টেক অন ইন্টিজার ইনপুট ফ্রম দ্য ইউজার, মানে আমাদের একটা ব্যবহারকারী থেকে একটা কি নিতে বলতেছে, একটা ইন্টিজার ইনপুট নিতে বলতেছে। ইনপুট নেওয়ার পরে আমরা এটা কি করব, প্রিন্ট করব। কি করব, প্রিন্ট করব। বা তাহলে প্রিন্ট করার জন্য আমাদের প্রবলেমটার সলিউশনটা কি হতে পারে, খেয়াল করেন। আমরা যাচ্ছি কোথায়, কম্পাইলারে যাওয়ার পরে হচ্ছে এখানে কি করলাম, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কি একটা সংখ্যা আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার পরে সেটা আমাদের কি করে দিতে হবে, প্রিন্ট করে দিতে হবে। তাহলে আমরা ইনপুট নিলাম। ইনপুট নিতে হলে আমরা ধরেন আমরা একটা এ নামের একটা চলক ডিক্লেয়ার করতেছি, তাহলে তো পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ডাটা টাইপ কি দিব স্যার, ইন্টিজার দিলাম। দেন আমরা যেহেতু এটা মানটা ইনপুট নিব, জাস্ট আমরা ডিক্লেয়ার করে রাখবো। তাহলে এটা একটা লাইন, সেটা আমরা একটা কি দিব, সেমিকোলন। দেওয়ার পর আমরা কি করলাম, এখানে হচ্ছে আমরা ইনপুট নিব। ইনপুট নেওয়া আমাদের কোন ফাংশন, স্ক্যান ফাংশন। কোন ফাংশন, স্ক্যান ফাংশন। তাহলে স্ক্যান ফাংশন দিলাম। দেওয়ার পর আমরা এখানে কি দিব, উদ্ধ কমা। দেন চলকটার জন্য আমাদের একটা মেমোরিতে জায়গা দখল করতে হবে না। তো চলকটার জন্য যখন আমাদের মেমোরিতে জায়গা দখল করতে হবে, তাহলে আমরা কি দিব, পার্সেন্টেজ অফ ডি। ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, পার্সেন্টেজ অফ ডি উদ্ধ কমা দিলাম। দেন বাইরে গিয়ে একটা কি দিব, যে কমা। এই পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় আমরা কাকে প্রিন্ট করে দিব, আমরা একে প্রিন্ট করে দিব। হ্যাঁ সরি, আমরা এক ইনপুট নিব। কাকে ইনপুট নিব, যে একে। তাহলে ইনপুট নেওয়ার আমাদের কি দিতে হবে, এন্ড অফ সাইন। এন্ড অফ সাইন দেওয়ার পর আমরা কি দিব, এখানে এ।
হ্যাঁ, বাইরে একটা কি দিব আমরা, সেমিকোলন। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আরেকবার একটু খেয়াল করেন। আমি যদি আরেকবার একটু লিখি, আমরা ফার্স্ট অফ হচ্ছে একটা অ্যান আমরা একটা চলক ডিক্লেয়ার করলাম। এটা হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে আমরা দিলাম হচ্ছে ইন্টিজার। দেন এটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য হচ্ছে আমাদের স্ক্যান ফাংশন। স্ক্যান ফাংশন নেওয়ার পর আমাদের এখানে একটা মেমোরিতে জায়গা দখল করতে হবে। তাহলে আমরা কি দেব, মড ডি। হ্যাঁ, ফরম্যাট স্পেসে কি হবে, মড ডি। দেন বাইরে গিয়ে একটা কি হবে, কমা। এই পার্সেন্টেজ অফ ডি এর জায়গায় আমরা কাকে নিব, যে একে। তো যাকে নিব তাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে এন্ড অফ এ। দেন পুরোটা একটা লাইন, আর প্রত্যেকটা লাইনকে বলা হয় স্টেটমেন্ট। আর এটা স্টেটমেন্টের পর আমাদের কি দিতে হবে, একটা করে সেমিকোলন। দেন দেওয়ার পর আমাদের কি আসবে, দেন এরপর হচ্ছে আমাদের কি আসবে, এন্ড অফ এ। এরপর হচ্ছে আমাদের এটা প্রিন্ট করে দিতে হবে। তাহলে প্রিন্ট করার জন্য আমাদের কোন ফাংশন, প্রিন্টএফ ফাংশন। তাহলে প্রিন্টএফ। এরপর হচ্ছে আমাদের মেমরিতে একটা কি করতে হবে, এই এটার মানটা ইনপুট করার জন্য আমাদের কি করতে হবে, একটা মেমরিতে জায়গা দখল করতে হবে। তাহলে মেমরিতে যদি আমরা জায়গা দখল করি আমাদের কি আসবে, আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। আর ফরম্যাট স্পেসিফায়ার আমরা কিসের মধ্যে দিব, উদ্ধকমের মধ্যে। কারণ আমরা এখানে একটা মেমরিতে জায়গা দখল করলাম, ফরম্যাট স্পেসিফায়ার দিলাম ডি, বাইরে একটা কমা। এখানে কাকে প্রিন্ট করে দিব আমরা, এর মানকে। তাহলে এটা একটা লাইন, তার লাইনের শেষে আমরা কি দিতে হবে, সেমিকোলন। তাহলে আমরা এটা রান করলাম। রান করার পর এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আসতেছে, কিছুই আসতেছে না। আর ধরুন আমি এখানে ইনপুট দিলাম হচ্ছে, আচ্ছা এখানে রান হয় নাই, দিলাম হচ্ছে 34। হ্যাঁ, ইনপুট দিলাম হচ্ছে 34। এখন আমরা একটু এন্টার দিই, তাহলে এন্টার দিলে আমার আউটপুট কত আসছে, 34। এখন ভাই এখানে কি দিছেন, 34 দিছেন, আবার 34 কি আসছে, কিছুই বুঝতেছি না। তাহলে আমি ইন্টিজার একটু বোঝার জন্য আমি কি করলাম, এখানে একটা লাইন প্রিন্ট করে দিচ্ছি। কারণ প্রিন্টএফ, এরপর হচ্ছে আমার কি, উদ্ধকমা। এরপর এখানে লিখলাম হচ্ছে এন্টার ভ্যালু। হ্যাঁ, এন্টারে ভ্যালু। দেন এন্টারে ভ্যালু দিলাম, বাইরে একটা কি দিতে হবে, সেমিকোলন। কেন, একটা স্টেটমেন্ট। দেন আমি এখানে রান করবো। রান করার সাথে সাথে আমার কি আসবে, প্রিন্টএফ এন্টারে ভ্যালু, মানে আমার এই লাইনটা প্রিন্ট করবে। দেন কি করবে, ইনপুট নিবে। হ্যাঁ, পার্সেন্টেজ অফ ডি ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পর এটা কি করে দিবে, আউটপুটটা প্রদান করবে। তখন আউটপুট কিসের আউটপুট, এটা তো আমি বুঝতেছি না। দাদা নামে হচ্ছে কি, এখানে লিখলাম হচ্ছে মড ডি এর জায়গায় ভ্যালু ইস। হ্যাঁ, ভ্যালু ইস লিখলাম। দেন এর পরে গিয়ে একটা কি দিতে হবে, একটা মেমরিতে জায়গা দখল করলাম, তাহলে দিলাম হচ্ছে মড ডি। দেন এই মড ডি এর জায়গায় কার মানটা ছাপাই দিবে, আই এর মানটা, যে মানটা আমরা ইনপুট নিব। তাহলে আমরা আউটপুট প্রদান করতেছি, খেয়াল করুন। তাহলে আমরা যদি কোডটা একটু রান করি, দেখেন আমার ফার্স্টে কি আউটপুট আসছে, এন্টারে ভ্যালু। দেন আমি এন্টারে ভ্যালু দিলাম হচ্ছে 35, দিলাম একটা। দেন আমার কি আসবে, আমি এন্টার দিব। এন্টার দেওয়ার সাথে সাথে আমার কি আসবে, ভ্যালু ইস, এই যে। তাহলে একটা মান আমরা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে কি এটা কি করে দিলাম, প্রিন্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের সেকেন্ড কোডটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কি, সেকেন্ড কোডটা। আচ্ছা, মানে একটা মান আমরা ইনপুট নিব, ইনপুট নিয়ে আমরা কিভাবে প্রিন্ট করে দিব, ক্লিয়ার। আচ্ছা, নেক্সট। এরপর আমাদের কি প্রবলেম আছে দেখি। এরপর প্রবলেমটা হচ্ছে আমাদের বলতেছে হচ্ছে কি, টেক নেম স্ট্রিং, মানে আমরা একটা নাম ইনপুট নিতে বলতেছে, সেটা কিসে, স্ট্রিং এ। এজ, বয়স, ইন্টিজার ডাটা টাইপ মানে পূর্ণ সংখ্যা নিতে বললো। দেন হচ্ছে আমাদের জিপিএ। হ্যাঁ, আমাদের একটা জিপিএ বা আমাদের জিপিএ নিতে বললো ফ্লোট, মানে দশমিক সংখ্যা, এন্ড প্রিন্ট টাইম, এবং সবগুলো কি করতে বলতেছে, প্রিন্ট করতে বলতেছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে দেখেন আমাদের কি নিতে হবে, আমাদের নিজের একটা নাম নিতে হবে কিসে, স্ট্রিং এ। তাহলে আমরা নিলাম হচ্ছে স্ট্রিং। হ্যাঁ, নিলাম হচ্ছে কি, স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং আমি নিলাম হচ্ছে একটা ডাটা টাইপ, ডিক্লেয়ার করলাম হচ্ছে কি, নেম। হ্যাঁ, এরপর আসেন আমরা বয়স নিতে হবে, তাহলে ইন্টিজার নিতে বললো, তাহলে ইন্টিজার এইচ। এরপর হচ্ছে এইচ নামে একটা চলক ডিক্লেয়ার করলাম। দেন হচ্ছে আমাদের ইন্টিজার জিপিএ, সরি ফ্লোট, দশমিক নিতে বললো, তাহলে ফ্লোট, ফ্লোট জিপিএ, জিপিএ। হ্যাঁ, একটা সেমিকোলন আমরা দিই। এরপর আমাদের ফার্স্ট হচ্ছে ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নেওয়া যায় আমাদের কোন ফাংশন, স্ক্যান। হ্যাঁ, নিলাম স্ক্যান। এবার একটা প্যারেনথেসিস। দেন আমাদের
ফরম্যাট স্পেসিফাই দিতে হবে কিসের মধ্যে, উদ্ধকমার মধ্যে। তাহলে দিলাম উদ্ধকমা। তাহলে এখানে আমরা কি দিব, পার্সেন্টেজ অফ স্ট্রিং এর জন্য ফরম্যাট স্পেসিফাই কি আমাদের এন্ড অফ এস। তাহলে আমরা বাইরে একটা কি দিব, কমা। এখানে এই জায়গায় আমরা কাকে নিব, যে এই পার্সেন্টেজ অফ এস এর জায়গায় আমরা কাকে নিব, যে এটার জন্য যে মেমোতে একটা জায়গা দরকার, এখানে কাকে নিব, ওই যে নেমকে। হ্যাঁ, কাকে, নেমকে। তাহলে আমি এখানে ডিক্লেয়ার করে দিলাম নেম, এরপর দিলাম সেমিকোলন। তারপর আমাদের কাকে ইনপুট নিতে হবে, এইচ কে। তাহলে এইচ কে ইনপুট নেওয়ার জন্য আমরা আরেকটা স্ক্যান ফাংশন দিচ্ছি মনে করেন। তাহলে এখানে কি দিব, আমরা কি উদ্ধকমা, সরি উদ্ধকমা, যেহেতু ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার কে নিব, তাহলে ইন্টিজারের জন্য আমার মেমোরিতে জায়গা দেওয়ার কথা আমার ফরম্যাট স্পেসিফায়ার কি, পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি। দেন বাইরে একটা কি দিব, কমা। এই জায়গায় আমরা কাকে নিব, যে এইচ কে। তাহলে এইচ কে যদি ইনপুট নিতে হয় তাহলে এন্ড অফ এইচ, দেন বাইরে একটা কি, সেমিকোলন। এরপর আমরা আবার ইনপুট নিব কাকে, জিপিএ কে। তাহলে জিপিএ কে যদি আমরা ইনপুট নিতে হয় তাহলে আমরা দিলাম হচ্ছে উদ্ধকমা, এরপর হচ্ছে আমাদের কি, পার্সেন্টেজ অফ কি, ওই যে যদি ফ্লোট, তাহলে ফ্লোটের জন্য আমাদের কি ফরম্যাট স্পেসিফাই কি ছিল, এফ। দেন বাড়ি একটা কি, কমা। এই জায়গায় কাকে নিব, যে আমরা জিপিএ কে নিলাম হচ্ছে জিপি, দেন হচ্ছে আমাদের কি, সেমিকোলন ক্লোজ। এরপর আমাদের প্রিন্ট করতে হবে না, তাহলে প্রিন্ট করার জন্য আমাদের কি ফাংশন, প্রিন্টএফ ফাংশন। আপনি সবগুলো এক লাইনও প্রিন্ট করতে পারেন, অথবা আলাদা আলাদা লাইনে করে প্রিন্ট করতে পারেন। আমি হচ্ছে আলাদা আলাদা লাইনে করে প্রিন্ট করে দেখাচ্ছি আপনাদের। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা নেমটা প্রিন্ট করব। তাহলে নেম প্রিন্ট করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, মেমোরিতে জায়গা দখল করতে হবে। তাহলে ফরম্যাট স্পেসের কি হবে, পার্সেন্টেজ অফ এস। তাহলে এখানে যেহেতু আমাদের কি, সরি ওকে, তাহলে পার্সেন্টেজ অফ ডি, এখানে ব্যাকস্ল্যাশ এন, এই স্ল্যাশ এন কেন দিলাম, তখন নিচের লাইনে যাই। দেন বাড়ি একটা কি, কমা। বা আমরা এখানে একটা সুন্দর করতে পারি, আচ্ছা এটা পরে করতেছি। এখানে হচ্ছে আমরা কি কাকে প্রিন্ট করে দিব, নেম কে। হ্যাঁ, কাকে, নেম কে। এরপর আসুন, এরপর হচ্ছে আমাদের প্রিন্টএফ নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা কাকে প্রিন্ট করে দিব, যে এইচ কে। তাহলে এইচ এর জন্য আমাদের যেহেতু কি ছিল, পূর্ণ সংখ্যা, তাহলে ফরম্যাট স্পেসিফায়ার হবে হচ্ছে আমাদের ডি। তাহলে এখানে নিলাম হচ্ছে এইচ, দেন আবার প্রিন্ট করে দিব কাকে, জিপিএ কে। জিপিএ এর জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, এফ, যেহেতু ফ্লোটিং পয়েন্ট। তাহলে কাকে প্রিন্ট করে দিব আমরা, জিপিএ কে দিলাম। হ্যাঁ, এখন আমরা রান করে দেখি। তাহলে রান করার পর আমি এখানে ফার্স্ট অফ অল আমার নাম দিচ্ছি ইনপুট, ধরেন কি সাইদ। এরপর কি আমার H22, এরপরে দিচ্ছি মনে করেন জিপিএ 4.5, আমরা এন্টার দিচ্ছি। ও, আমার একটা কি আসছে, এরর আসছে। কি আসছে, এরর আসছে। তো এরর যখন আসলে তাহলে আমাদের কি করতে হবে, একটু wait, sorry। আচ্ছা, আমাদের মিটিংটা হচ্ছে শেষের দিকে চলার সামনে হচ্ছে আরেকটা নতুন করে একটা লিংক দিচ্ছি। আমি একটা নতুন থেকে একটা লিংক দিচ্ছি, ওটাতে একটু সবাই জয়েন